ইউটিউব বা অনলাইন থেকে টাকা ইনকাম করা হারাম না হালাল বলবেন। এই আমার পরে যে হুজুর আছে উনি আমার থেকে বড় হুজুর, হ্যাঁ, কারণ এটা আমার গার পদ্মে চলে যাবেন, দরকার নেই। হযরত মাওলানা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, আর আমি তো খালি কবির বিন সামাদ। এইরকম কঠিন প্রশ্ন আমার দিলি হয়? আমার দেবেন সহজ, যেরকম পরিমণির স্বামী মারা গেছে, দোয়া করা যাবে কি যাবে না? অবশ্যই দোয়া করা যাবে। দোয়া করা যাবে না যাবে না? যে মানুষ মারা যাবে মুসলমান, তার জন্য দোয়া, ওর জন্যই তো ডবল দোয়া, কারণ ও দুনিয়ায় থাকতেও বঞ্চিত, পরকালেও বঞ্চিত, ঠিক না বে ঠিক? ওর জন্যই তো ডবল দোয়া করা লাগবে যে আহারে এই পরিমণি কত কষ্ট দিয়েছে, আল্লাহ তার ক্ষমা করতে পারে না পারে না? যে তোর দাগাতে থুয়ে চলে গেল, কত জায়গায় গান গাইবা, আমার সোনার ময়না পাখি কোন বা দোষের রাজের সাথে গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। বাবা এই গান আমি শিখাই আমার যুবকদের, কোন যুবকদের যারা বিয়ে করেছে, বিয়ে করার পরে ঠুকি নাকি বাঁধে না, কথা কয় না, বাঁধে না, বাঁধে না, হঠাৎ রাগ করি বউ চলে যায় শ্বশুর বাড়ি, তার গান শোনাবেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান যদি আপনি ধরেন, ওই বউ বাপের বাড়ি আর থাকবে? ও এই গান ধরা কি, যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওদিন ফোন ধরায় বিলকিসের কাছে, বিলকিস আজকে বউ বাড়ি নেই, তোমার সাথে সারা রাত গল্প করো ভিডিও কলে, শিগগিরই কল মারো। ওরে বাবা আনন্দ দেখে কিনা যে বউ গিয়েছে। সেদিন দেখি একজন টাকা দেয়, হুজুর আমার শাশুড়ি মরি গেছে, 500 টাকা দিলাম দোয়া করতে, না বললাম থেকে আনন্দে দিলি নাকি, কারণ শাশুড়ি মরি গেছে বিটার মোড়া দিয়া এত বেকায়দা কথা, ঠিক না বে ঠিক? যে মরি গেছে আল্লাহ বেঁচে কি যাই 500 টাকা দিলাম তুমি খুশি হও, এরা থাকে না, থাকে না, কথা কয় না। আমার এক মহিলা ফোন দিয়ে বলছে হুজুর আপনি সেই প্রশ্নের উত্তর দেন, সেই হুজুর? তা আমি বলছি হ্যাঁ, ওই যে কুইজ করি, কুইজের উত্তরও বলে দিই, ছোট ছোট কুইজ। তা বলছে যে হুজুর এই আমার স্বামী মরি গেছে। তা আমি বলছি আমার আর কিছু করার নেই, আমি বিয়ে করা শেষ, আমার একটা বউ দুটো বাচ্চা, আমার দিয়ে হবে না। তা বলছে না হুজুর এই জন্যই ফোন দিইনি, আমি ফোন দিছি ওই আমার স্বামী তো অসুস্থ ছিল, আমার খুব ওই মাঝে মাঝে রাগ হয়ে যেত, তা আমি মাঝে মাঝে রাগ করি স্বামীর, বলতাম তো তুমি মরো না কেন, মরতে পারো না, তোমার মরণ করে না, আজরাইল এত লোকের দেখে তোমার দেখে না, তোমার তোলে না কেন, কথা কয় না? এরা মহিলা আছে না নাই? আর পুরুষরা দেখেন, আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, কত পুরুষদের মতো স্যাক্রিফাইস করা লোক আমি দেখিনি, কত কায়দা করি বলছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, আমার ঘরের রমণী ও যে কাল নাগিনী, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ও নিজের মরণ চেয়েছে না, কথা কয় না, কার মরণ চেয়েছে? হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? দোয়াটা দেখেন যে বউ বেঁচে থাক আমি চলে যাই, আর আমাদের মহিলারা কয় তুমি মরো না কেন, তার মানে আমি মরি যাই ওরা বাদাম খাত, ঠিক না বে ঠিক? বলছে হুজুর আমার তো বেকায়দা অবস্থা, স্বামী মারা গেছে, আমি বললাম আমার কিছু করার নাই। বলছে হুজুর এই জন্য ফোন দেই নাই, আমি প্রায়ই বলতাম তুমি কেন মরো না, আজরাইল তোমারে কেন চেনে না, তোমারে কেন নেয় না, তোমার মতো স্বামী বেঁচে থাকার কোনো প্রয়োজন পড়ে না। আমার সেই স্বামী মারা যাওয়ার পরে এখন আমার বড্ড কষ্ট লাগছে, আরে আমার দোয়ার জন্যে মরে গেল, আমার গালির জন্যে মরে গেল, নাকি তার হায়াত শেষ হওয়ার কারণে মারা গেছে? আমি বললাম ওগো বোন আমি তো বলতে পারবো না হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়া কবুল হয়েছে, কারণ দোয়া ও কবুল করে না, দোয়ায় হায়াত বাড়ে না, দোয়ায় হায়াত বাড়ে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া করলে হায়াত বাড়ে, শুধু তাই নয় হায়াত ট্রান্সফারও হয়। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের জন্য 40 বছর হায়াত দিয়েছিলেন, হায়াত পেয়েছিল না পায় নাই? আদম আলাইহিস সালামের 40 বছর হায়াত কমে গিয়েছিল। আপনি দোয়া করেছেন, আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে থাকে আর সেই দোয়ার কারণে যদি আপনার স্বামী মারা যেয়ে থাকে, ওগো আমার বোন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিনা জানি না, তওবা করেন। আল্লাহ যদি ক্ষমা করে বেঁচে গেলেন, আর আল্লাহ যদি ক্ষমা না করে তাইলে পরকালে এই স্বামীকে কষ্ট দেওয়ার অপরাধে আল্লাহ আপনার জন্য জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি। জাহান্নামে যাওয়া লাগবে। ওগো আমার মায়েরা, পর্দার অন্তরালে বোনেরা আমার, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে সেজে গুজে বেড়ায়ও না। সেজে গুজে কার কথা? আর এখন আমার বোনেরা, আলকাতরা বেগম হঠাৎ করে দেখবেন পরিমণি হয়ে গেছে, কথা কয় না। কয়দিন আগেও দেখলাম আলকাতরা, ওমা হঠাৎ করে দেখি আরে বাবা সাদা ফক ফক কইতে মনে আছে সিনেতে ঘুরে আইছিল, ওংছান চুংছাং ছাই। ঠিক না বে ঠিক? এই দেখা যায় না, যায় না। আমি জিজ্ঞেস, আমাদের রকি ভাইরাও সাক্ষী, এরম দুই একটা চোখের সামনে পড়ে না আমাদের? হ্যাঁ, আমরা অবাক হয়ে যাই, কি রে, হ্যাঁ কি হয়ে গেল? আগে ছিল কালো, হঠাৎ করে সাদা কেন? শুনলাম যে নাইট ক্রিম উঠেছে ইন্ডিয়াতে আসে, ওই মাখলি নাকি সাদা হয়ে যায়, ওই মুখে মাখে মেখে সাদা হয়ে যায়, আর যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায়, কয় সকিনা ছাড়া বাঁচবো না। এরপরে বিয়ে করার পরে যখন কয়দিন পরে দেখে ঘুলা জল খাই আইসি রে, তখন বলে আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না, আর পারি না। ঠিক না বে ঠিক? তবে এখন অনেকেই চালাক, খুব বুদ্ধিমান, চেহারা দেখার আগে পাত দিকি তাকায় দেখে, কারণ ক্রিম তো ইকেন মাকে ইকেন না, কথা কয় না। পায়ে যদি নেটওয়ার্ক না থাকে তাইলে বোঝে এইটা চলবে না, এইটার উপরে অবশ্যই ঝামেলা আছে, এই ঝামেলা পুরনো জিনিস চলবে না। ওগো আমার ভাইরা, আমাদের প্রধান মেহমান হুজুর আসসালামু আলাইকুম। বাংলাদেশের ছাত্র সমাজের জন্য কি ইসলামী ছাত্র সংগঠন সমূহ আছে, তার প্রয়োজন, বিশেষ করে শিবির? আরে বাবা, প্রয়োজন মানে কি? ডাইরেক্ট ফরজ কি? ইসলামী আন্দোলন করা কি এটা ছাত্রদের জন্যও যেমন ফরজ, অছাত্রদের জন্যও তেমন, মহিলাদের জন্য যেমন ফরজ, পুরুষদের জন্য তেমন। আমরা আকিমুস সালাত বুঝি, কিন্তু আকিমুদ্দিন বুঝি না, এরকম আছে না নাই? আকিমুস সালাত মানতে রাজি আছে, কিন্তু আকিমুদ্দিন মানতে রাজি নাই। দিন ও কায়েম করার জন্য তাগিদ করেছেন কে? আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুইটাই আছে ওগো আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন আমি রাসূলকে হুদা, হেদায়েতের রাস্তা, দিনে হক সহকারে পাঠিয়েছি, যেন তিনি সব দলের উপরে, সব ধর্মের উপরে, সব মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায়। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? সেই আল্লাহর কথা যদি হয় ছাত্রদের জন্য প্রযোজ্য, আবার বৃদ্ধদের জন্য প্রযোজ্য। কারণ কি? ছাত্ররাও কবে মারা যাবে কেউ কি বলতে পারে? আমার রকি ভাইয়ের বন্ধু নাম কি যেন? মাহফুজুর রহমান MM কলেজে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করতেছে। এই ছেলেটা সুদর্শন, এরই ক্লাসমেট, আমার সাথেও দেখা হয়েছে কয়েকবার। এই ছেলেটা MM কলেজের ছাত্র, গতকালকে মারা গিয়েছে, শ্বাস কষ্টজনিত কারণে হাসপাতালে নিয়েছে, সুস্থ মানুষ হঠাৎ করে মারা গেল। এই মানুষের খাটিয়াটাও আমাদের রকিরা কাঁধে করে বহন করে নিয়ে যে গতকালকে কবর দিয়েছে নিজেদের বন্ধু। আমিও মর্মাহত হয়েছি। এই বন্ধুটা দেখেন মারা গেল। ও যদি মনে করতো ছাত্র আন্দোলন করার দরকার নাই, ছাত্র শিবির করার দরকার নাই, ছাত্র জীবনে কোরআন হাদিসের দরকার নাই, উনি তো মারাই গেল, কালকে কবরে কি জবাব দিবেন? ঠিক না বে ঠিক? সুতরাং নামাজ যেমন ফরজ, যে বয়সে নামাজ ফরজ সেই বয়সে ইসলামী আন্দোলনও ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। 7 বছর বয়সে নামাজের তাগিদ দিতে হবে। আমাদের বাচ্চাদের কি তাগিদ দিই? 12 বছর বয়সে
আমরা কি করব? সন্তানের বিছানা আলাদা করে দেব। যদি তারপরেও নামাজি না হয় তাহলে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তাগিদ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন হাদিস মানতে রাজি আছি না নাই? আমি প্রথমে বলেছিলাম কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না এমন মানুষ এখানে কি আছে? মানতে ভালো লাগে না এমন মানুষ কি আছে? সবার কি মানতে ইচ্ছা করে? করে, সবার করে। কার কার করে দেখি হাত উঁচু করে। মানতে ইচ্ছা করে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, আমার সভাপতি সাহেব নাম কি জানো? হ্যাঁ এখানে আছে, জনাব মুহতারাম আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ। বাড়িতে ইঁদুর হয়েছে। কি হয়েছে? ইঁদুর। উনার স্ত্রী বলছে একটা বিড়াল নিয়ে আসবা, কারণ বাড়িতে অনেকগুলো ইঁদুর, এই ইঁদুর তাড়ানোর জন্য বিড়ালের দরকার। আমার সভাপতি সাহেব একটা বিড়াল নিয়ে এসেছে। বিড়াল খায় দায় আর ঘুমায়। হঠাৎ করে চিন্তা হলো ঘুমাইলে হবে না, এই ইঁদুরদের বাড়ি ছাড়া করতে হবে। ইঁদুরদের পিছনে যখন দৌড়ানি দেওয়া শুরু করেছে ধরার জন্য, ইঁদুরেরা খেপে গেল, শুরু করে দিল আন্দোলন যে এই ইঁদুরকে আর রাখা, যে বিড়ালকে আর রাখা যাবে না। একটা জনসভা ডাকলো। এই জনসভায় সবাই উপস্থিত হবা। ইঁদুরেরা আমার, এতদিন তো সভাপতির বাড়িতে ভালোই ছিলাম, খাওয়া দাওয়া করতাম, ভালোই তো চলতো। হঠাৎ করে বিড়াল এসে কোত্থেকে এলো সে? আমাদের তো এখন ভালো করে ঘুমাতে দেয় না, খাইতে দেয় না, পিছনে দৌড়ানি দেয়। এই ইঁদুর, এই বিড়াল, আমাদেরকে বিড়াল থেকে সাবধান হতে হবে। এই বিড়ালের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এই বিড়ালকে কি করে দমন করা যায় সেই দমন পীড়ন নীতি শুরু করতে হবে। একটা জনসভা ডেকেছে, এই নড়াইলে সব জায়গায় লাগাই দিয়েছে। ডাকার পরে জনসভা, ইঁদুরেরা সবাই হাজির হয়েছে। ইঁদুরের সভাপতি বলছে, বলো ভাইয়েরা আমার কি হয়? বলছে দেখো কোত্থেকে এই বিড়াল এসেছে। এতদিন তো সভাপতির বাড়িতে খাতাম আর নাক ডেকে ঘুমাতাম, এখন ওই বিড়াল আমাদের পিছনে দৌড়ানি দেয়, কারো ধরে, কারো মারে, কারো কাটে, আবার ধরে নিয়ে খেলাও করে। এই জন্যই জনসভা ডাকিছি, কি করা যায়? বলছে তাহলে তো বেকায়দা অবস্থা, খেলা হবে। কি করতে হবে? এই বিড়ালরা কি করা যায়? এক যুবক বলছে হুজুর কোনো কথা নেই, ডাইরেক্ট মেরে ফেলতে হবে। কি করতে হবে? বলছে মারতে হলে তো ধরতে হবে। কি করা যায়? পিছন থেকে একজন উঠে বলছে হুজুর আমার নামটা লেখেন, ধরা যদি লাগে আমি ল্যাস টেনে ধরবো। বলছে নাম লিখলাম। সামনের তো একজন বলছে হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের বাম পাশের পা টেনে ধরবো। এখান থেকে একজন বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি বিড়ালের মারার জন্য পিছনের ডান পাশের পা টেনে ধরবানে। আর একজন এখান থেকে আমার চাচা বলছে যে হুজুর আমার নামটা লেখেন, আমি সামনে গেছি কিন্তু আপনারা বেঁচে যাবেন। আমাদের যখন আসি কল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ইলাল আখিরি আয়া। ওগো আমার ভাইরা, পরকালের ময়দানে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন আমারে দেখবেন, দেখে বলবেন হুজুর আপনি ওই দিকে যান কেন? ওই দিকে তো জাহান্নাম। আমি বলবো আমার উপায় নেই। কবে উপায় নেই মানে কি? আপনার ওয়াজ শুনে তো আমরা জান্নাত পাইছি। কবে আপনারা ওয়াজ শুনিলেন আর দানও করিলেন, আর আমরা ওয়াজ করিলাম আবার টাকা নিয়ে আইলাম। এই জন্য দুনিয়ায় সদে বাদে এখন কুপান খাওয়া লাগবে। বোঝা গেছে তো? তাহলে আপনারা ভালো না খারাপ? আমরা খারাপ, আপনারা কি ভালো? সুতরাং এবার ভালো মানুষের মতো কাজ করেন, আমারও 500 টাকা দেন। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছে এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। ভাইরা আমার, আপনারা বলেছেন কোরআন সব জায়গায় মানতে রাজি আছেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একজনে চলে যাবেন না, চলে গেলে মুনাফিক হিসেবে গণ্য হবেন, কারণ হাত উঁচু করেছেন যে কোরআনের সব জায়গা মানেন। আল্লাহ বলছে তোমরা জান আর মাল দিলে আমি জান্নাতটা বিক্রয় করে দিই। তো জান্নাত বিক্রি করে দেন কে? আমি 500 টাকা দিলাম, আল্লাহ 500 টাকায় খুশি হয়ে চাইলে আমারও ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে না? পারে না? আমি প্রথমে বউনি করলাম, বউনি বোঝেন তো, আগে বউনি না করে
বেচা কিনা করতে না কেউ চলে যাবেন না, প্রধান বক্তা আসবেন, অনেক সুন্দর বক্তা। ভাইয়েরা আমার, 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? এই যুবকেরা সমাজ কল্যাণমূলক অনেক কাজ করে থাকে। এই সমাজে শীতের বস্ত্র দান করে, অভাবীর খাদ্য দান করে, অসুস্থতার সেবা শুশ্রূষা করে, তাদের পিছনে চিকিৎসার খরচ করে। এই যুবকদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? 10,000 5,000 টাকা আমার এই যুবকদের জন্য দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির মানুষ, আগেই বলেছি, আমি কিন্তু মুফাসসির না, মুসাফির। আমি কি মুসাফির আর মুফাসসির আসতেছে। আমি আলু ভাজি, আলু ভর্তা আর গোশত আসতেছে খানিক পরে, খেলা হবে। ভাইরা আমার, এই যুবক চাদর গায়ে দোয়া, এই ওঠেন কেন? হ্যাঁ, মেশিন নষ্ট হয়ে গেছে। টাকা চালিয়ে অমনি করি দেন ফাঁকা। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য কত ছেলে বিদেশে গিয়েছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। কই কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো? একটু নাম বলেন। আমি মুসাফির মানুষ, আমার কোনো আমল না থাকুক, মুসাফির হিসেবে আমার একটু অগ্রাধিকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় না, হয় না? 10,000 5,000 5,000 দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যুবকদের জন্য? এই যুবকেরা এত কষ্ট করে সমাজের মানুষের জন্য। ভাইরা আমার, 5,000 10,000 টাকা এমন আহামরি কিছু নয়। একটু নাম বলেন তাড়াতাড়ি আমার নেতারা। ওগো আমার আওয়ামী লীগের ভাইরা তো বিপদ আছে। ওগো আমার বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা খাইছেন, নিজের কুল রক্ষা করতে পারছি না, টাকা দিচ্ছে। ঠিক না বে ঠিক? ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে বিসি কেড়ে নিয়েছে, খুঁজার লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বে ঠিক? কই তাড়াতাড়ি দেন, আপনারা দিলি আরো গান শোনাবো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবকদের গান শোনার দরকার আছে না নাই? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে। প্রধান অতিথি 1,000 দিলে হেবার। ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, কত টাকা সরকারের বেতন দেয়? আর করোনাকালীন সময় তো ফাঁকি মেরে বেতন দেয়, নিয়মিত দেয়, তাই আজকে 1,000। 3,000 আগে দিয়েছেন, 3-4,000। আলহামদুলিল্লাহ। তাহলে কি মেনে নেবো? লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি সাহেব, কয় হাজার কথা কয় না। এই মিছিল করা কি ভুলি গেছেন? কয়দিন পরে মিছিল দিয়া লাগবে। এই মার্কা কি আছে? কোন মার্কা? নৌকা, দাড়ি পাল্লা। কি দিয়া লাগবে না? লাগবে না ছিল এটা, তাহলে এখন দিয়া লাগবে না? কয় হাজার আরাফাত। এই মোল্লাই ভালো, আল্লাহ কবুল কর। আল্লাহ কাদের মোল্লার সাথে ফাঁসিতে ঝুলাও, আমিন। এই ফাঁসিতে ঝুলাইলে শহীদ হবে না? তা হাসলেন কেন? আমার এই মোল্লা ভাইও ভালো, সভাপতিও ভালো, নিয়মিত প্রধান অতিথিও ভালো, নিয়মিত দেয়। দুইজনে বঙ্গবন্ধুর 2 কান কেড়ে নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিনদার ইমানদার পরহেজগার বানাই দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 1,000 2,000 500 3,000
10,000 টাকা দেওয়ার মতো এই যুবকদের জন্য আমি যুবক মানুষ দোয়া করে দেব। ও গো আমার ভাইয়েরা, একটু তাড়াতাড়ি করে আসেন, না থাকলে 500 টাকা আমার হাতে দিয়ে যান। 500, 1000 খুব তাড়াতাড়ি প্রধান বক্তা চলে আসবেন। আর আমার বই আছে, আমার এই বইয়ে যত গান গেয়েছি সব গান বইয়ের মধ্যে আছে, 101টা গান। এই গান 100 টাকা করে দাম, যদি কারো লাগে নেবেন, শিখবেন, দাওয়াতও পাবেন, খাওয়াও হবে, আবার টাকাও হবে, খেলা হবে। টাকা দিচ্ছেন না তো হবে কি? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার জনাব আরিফ বিল্লাহ সাহেব এসে পড়েছেন, আর সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি করে। আমার ভাইজান এসেছেন, 500, 1000 তাড়াতাড়ি করে দিয়ে যান। কেউ নগদে লিখিয়ে দেন, কেউ বাকিতে দেন। আমার চাচা যান দাঁড়িয়েছে, কোন আল্লাহর বান্দা আছেন 500, 1000 টাকা দেবেন? প্যান্ডেলের ভিতরে আমার ভাইয়েরা যাচ্ছে, খুচরা টাকা চলে না, টাকা নষ্ট টাকা। মা বোনদের মধ্যেও আমার স্বেচ্ছাসেবিকা পাঠান, মা বোনদের মধ্যেও আমার মায়েরা বোনেরা সিরিয়াল দেখে কত টাকা দিলেন, আবার স্টার জলসা, জি সিনেমা, ওয়াইফাই, নেটে কত টাকা চলে যায়। 10,000, 20,000, 5,000, 50,000 টাকা তো আনেন নাই। 500, 1000, 300, 200 যা আছে দিয়ে দেন। ছিঁড়া টাকা, অচল টাকা, যা কোথাও চলে না, তাই এই জায়গায় চলে না, চলে না। তাড়াতাড়ি দেন একটু, আমার স্বেচ্ছাসেবকেরা যান। 500, 1000 টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা কি নাই? 10 জন মানুষ 500 টাকা করে দেবেন, 10 জন এই যুবকদের জন্য। 1000 করে চাইতাম, 5 জন, 10 জন যুবক, 10 জন এই যুবকদের জন্য, যুবক হন, বৃদ্ধা হন, দেবেন এমন কেউ আছেন? 500 টাকা পরবর্তীতে দেবেন। আছেন কোন আল্লাহর বান্দা? হাত উঁচু করলে আমি নামটা লিখতে বলবো, আপনারা এই যুব সমাজের দিয়ে দেবেন। স্থায়ী এই সংগঠন, 500 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? নগদ না দেন, বাকিতে দেন। আছে ওই যে একজন যুবক, নাম কি শুনে? নাম কি? ইমরান ভাই। কয় টাকা? 500 টাকা নগদ না বাকি? নগদ দিয়ে দিচ্ছে। আল্লাহ দানকে কবুল করে নাও। 10 জন চাইলাম, একজন নগদ দিল। 2 নম্বর কোন আল্লাহর বান্দা কি আছেন? বাকিতেও দিলে পারবেন। 500 টাকা এই যুব সমাজের জন্য দিবেন। 10 জন মানুষ কি পাওয়া যাবে? আছেন নাকি? আছেন কোন যুবক, কোন বৃদ্ধ, কোন তরুণ, কোন কিশোর এই মাহফিলের জন্য, এই মাদ্রাই যুব সমাজের জন্য 500 টাকা দিবেন? কোন যুবক হাত উঁচু করলে, কোন বৃদ্ধ যদি হাত উঁচু করেন, এই যুব সমাজের জন্য আমি দোয়া করে দেব। মুসাফির মানুষ, আমার ভাইয়েরা, যুবকেরা রাত জেগে কষ্ট করে, দিন আনে দিন, দিনের পরে দিন পরিশ্রম করে। 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? বাকিতে মাত্র 10 জন চেয়েছি।